ছিল, দ্বিতীয় নিয়ামত আল্লাহ, সেটা হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে আজিমের মতো কিতাব, কোরআনে আজিমের মতো কিতাব, এটা হচ্ছে আমাদের উপর আল্লাহর আরো বৃহত্তম এক নিয়ামত। এই কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি নিয়ামত আল্লাহ তাআলার করা সবচেয়ে বড় নিয়ামত এই বিশ্ববাসীর জন্য। আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম আল্লাহর কালাম এবং কোরআনের তার বৈশিষ্ট্য, তার বিশেষত্ব, তার মুজিজা সারা জীবন ধরে আলোচনা করলেও শেষ হবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে কোরআনের ব্যাখ্যা, আল্লাহর এই কালামের বিস্তারিত কথা যদি লিখতে শুরু হয়, সারা দুনিয়া ব্যাপী লেখা হয়, পৃথিবীর সব বৃক্ষরাজি কলমে পরিণত হয়, সমস্ত সমুদ্রের পানি কালি রূপে গ্রহণ করা হয়, একদিন সব ফুরিয়ে যাবে, আল্লাহর কালামের বিস্তারিত বর্ণনা করা লেখা সম্ভব হবে না। আমাদের সৌভাগ্য এই দুটি নিয়ামতে আমরা বিশ্বাসী হতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وبعد فروي عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم إن الله رفيق يحب الرفق الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. محترم ও মুকাররম, আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসের সম্মানিত সভাপতি সাহেব তথা এই দারুল হাদিসের শাইখুল হাদিস দামাত বরকাতুহুল আলিয়া, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম কাসসারাল্লাহু সাওয়াদাহুম, এই মাদ্রাসার মুহাদ্দিসিনে কেরাম, আসাতিজায়ে কেরাম, তালবায়ে আজিজ হল, সম্মানিত মুরব্বী সাহেবানগণ, যুবক তরুণ ভাইয়েরা, সুদীপবৃন্দ, দিন দরদি বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় সফলতা, কৃতকার্যতা লাভ করবার লাগি আমরারে দুই নিয়ামত দান করছেন। এক নিয়ামত দান সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, আকায়ে নামদার হুজুরে পুরনূর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই নিয়ামত এত বড় নিয়ামত
কোরআনে করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই নিয়ামতের উল্লেখ করিয়া আমরা ইয়াদ করাইতাম, যেখানে আমাদের গ্রামীণ ভাষায় কয় ফুটা দেওয়া। আল্লাহ বিশেষভাবে উল্লেখ করছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্যে অবশ্যই এসেছেন তোমাদের মধ্য হইতে এক রাসূল। আর জায়গা ফরমাইতা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, অবশ্যই আল্লাহ তাআলা বিশেষ দান ও ইহসান করেছেন মুমিনদের উপরে, যে তাদের মধ্য হইতে দিলেন এক নবী তাদের কাছে প্রেরণ করে। এরপরে আয়াত গেছে সামনে দিই, এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জগতের লাগি শান্তির দূত, বিশ্ব সভ্যতার অগ্রদূত, শান্তি প্রতিষ্ঠাকারী, নারী স্বাধীনতার উদ্যোক্তা, জুলুম এবং বেইনসাফিয়ার যাবতীয় সন্ত্রাস আর টেরোরিজমের মূলোৎপাটনকারী, মানুষে মানুষে ভেদাভেদ দূরীকরণকারী, মানুষের মধ্যে পারস্পরিক ঘৃণা, বিদ্বেষ, হিংসা ইত্যাদি দূরীকরণকারী, আদাওয়াত আর দুশমনীরে দূরীকরণ করিয়া মানুষের মধ্যে আন্তর্জাতিক স্তরে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করিয়া সারা পৃথিবীরে শান্তির নীড় এবং দ্বীপে পরিণত করাইছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম লক্ষ্য। এই পৃথিবীরে যদি ধর্ম পালনের উপযুক্ত আবাসভূমি বানানো না যায়, তাহলে মানুষের ধর্ম পালন করতে পারতো না। এর লাগে এক সেনাপতি যখন যুদ্ধের ময়দানে অবতীর্ণ হইছেন, একজনে জিজ্ঞাসা করলো যে তোমরা রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী, তোমরা আবার যুদ্ধ বিগ্রহে লিপ্ত হও কেন? তাই যে উত্তর দিছলা, খারাজনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আমরা যুদ্ধে বেরিয়েছি মানুষকে মানুষের দাসত্ব হইতে মুক্ত করে আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করা আর এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা, এই আমাদের যুদ্ধের উদ্দেশ্য। এই জন্য আল্লাহ নবীর জীবনে যতগুলো যুদ্ধ বিগ্রহ ছিল, প্রত্যেকটার ইনস্ট্রাকশন গুলো যদি দেখেন, তাহলে আজকের এই পৃথিবীর সভ্যতার দাবিদারদের মুখ একেবারে থুবড়ে পড়ে যাবে। আল্লাহ নবীর যুদ্ধের ময়দানের ঘোষণা ছিল, লা ইয়াকতুলান্না ইমরাতান, কোন মেয়েকে হত্যা করা চলবে না, ওয়ালা ইউকতালান্না সাবিয়ুন, কোন শিশুকে হত্যা করা চলবে না, কোন বৃদ্ধকে হত্যা করা চলবে না, কোন নিরীহ নিরপরাধ নিরস্ত্র মানুষকে হত্যা করা চলবে না। এই ছিল তৎকালীন বিশ্বনবীর পরিচালিত যুদ্ধগুলোর ইনস্ট্রাকশন। আর আজকের যুগে যারা নারী, পুরুষ, শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা নির্বিশেষে পিপিলিকার মতো হত্যা করে চলছে, তারাই আবার এই সমস্ত ইসলামের যুদ্ধ বিগ্রহ নিয়ে যখন প্রশ্ন তুলে, তখন লজ্জায় মুখ একেবারে হেয় হয়ে যায়, নত হয়ে যায়। যাই হোক বন্ধুগণ, আমার আলোচনার বিষয় শুধু এটা নয়, আমি বলতে চাই আর এই কথা যে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত দুটো, এর মধ্যে একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই নবী পৃথিবীতে আসতেন না, তাহলে দুনিয়ার মানুষের অন্যায়ের ন্যায় মনে করিয়া হতো, জুলুম রে বাহাদুরি ভাবত, অত্যাচার দে নিজের ক্ষমতার প্রতিষ্ঠা, ক্ষমতা প্রতিফলন ভাবত। এই ছিল দুনিয়ার অবস্থা। তৎকালীন ইতিহাস যদি আমরা সামান্য পড়ি, তাহলে দেখতে পাই এই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি কুরবান করিয়া, নিজের নুরানি দেহের রক্ত মাটি ফেলাইয়া, দাঁত মোবারক শহীদ করিয়া, নিজের মাতৃভূমি ত্যাগ করিয়া, সারা জিন্দেগি ত্যাগ আর স্যাক্রিফাইস করে করি এই পাশবিক চরিত্রে অভ্যস্ত মানুষগুলারে মানবীয় গুণ, ইমানি গুণ, মানবীয় বৈশিষ্ট্য দ্বারা অলঙ্কৃত করিয়া পৃথিবীর এমন এক জমাত আর দল প্রতিষ্ঠা করিয়া গেলেন, যাদের সম্বন্ধে কোরআন ঘোষণা দিল, কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ নবীর অনুসারী প্রত্যেকটা লোকের জন্য উত্তম প্রতিদানের ওয়াদা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম, তাদের সকলের উপরে আল্লাহ সন্তুষ্ট, ও রাদু আনহু, আর আল্লাহ যা নিয়ামত তাদেরকে দিবেন তা পেয়ে তারাও সন্তুষ্ট হবে। এই সেই জমাতে সাহাবা কারা, যারা ইতিপূর্বে ছিল বিভিন্ন অন্যায় জর্জরিত, বিভিন্ন অন্যায় লিপ্ত, অপকর্মে লিপ্ত, অসামাজিক কার্যকলাপে আরবের মানুষরা ছিল লিপ্ত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে সেই মানুষগুলোকে এই জায়গায় এনে দিয়েছিলেন। তার মেহনতের
সারা জিন্দগির পরিশ্রমের যে মাধ্যম ছিল, দ্বিতীয় নিয়ামত আল্লাহ, সেটা হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনে আজিমের মতো কিতাব, কোরআনে আজিমের মতো কিতাব, এটা হচ্ছে আমাদের উপর আল্লাহর আরো বৃহত্তম এক নিয়ামত। এই কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি নিয়ামত আল্লাহ তাআলার করা সবচেয়ে বড় নিয়ামত এই বিশ্ববাসীর জন্য। আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম আল্লাহর কালাম এবং কোরআনের তার বৈশিষ্ট্য, তার বিশেষত্ব, তার মুজিজা সারা জীবন ধরে আলোচনা করলেও শেষ হবে না। কোরআনে কারীমেই আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন যে কোরআনের ব্যাখ্যা, আল্লাহর এই কালামের বিস্তারিত কথা যদি লিখতে শুরু হয়, সারা দুনিয়া ব্যাপী লেখা হয়, পৃথিবীর সব বৃক্ষরাজি কলমে পরিণত হয়, সমস্ত সমুদ্রের পানি কালি রূপে গ্রহণ করা হয়, একদিন সব ফুরিয়ে যাবে, আল্লাহর কালামের বিস্তারিত বর্ণনা করা লেখা সম্ভব হবে না। আমাদের সৌভাগ্য, এই দুটি নিয়ামতে আমরা বিশ্বাসী হতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছি, তিনি আমাদের নবী এবং তিনি শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আর কোরআন আল্লাহর কালাম, এই দুটি নিয়ামত আমরা বিশ্বাস করেছি, আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এবার দরকার হলো আমাদের জীবনকে সেই কোরআনের রং দ্বারা রঙিন করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়া এবং চরিত্র, তার যে আদর্শমণ্ডিত নিখুঁত নিষ্কলঙ্ক জীবন, সেই জীবনের অনুসরণে আমাদের জীবন গড়ে তোলা, এটা আমাদের ইমানি দায়িত্ব, আল্লাহর হুকুম, আর আজকের সময়ের অত্যন্ত প্রাসঙ্গিক পদক্ষেপ। আজ এই পৃথিবী, যদিও আমরা দেখি যে যান্ত্রিকভাবে, অর্থের দিক দিয়ে, টেকনোলজির দিক দিয়ে অনেক উন্নতিতে এগিয়ে গেছে দুনিয়া যদিও উন্নতির চরম শিখরে উপনীত হয়ে গেছে বলে আমরা দেখছি, কিন্তু যদি মানবতার দৃষ্টিতে দেখেন, তাহলে আজও এই সভ্য যুগে এমন সব অপকর্ম, কর্মকাণ্ড গোপনে কিংবা আড়ালে আমাদের সমাজ ব্যবস্থায় প্রচলিত আছে, যেটা সেই কদিম যুগের জাহিলিয়তের মূর্খতার যুগের মানুষগুলোর মধ্যেও ছিল না। শুধু একটি উদাহরণ দেই, মূর্খতার যুগে মানুষেরা সন্তান জন্মের পরে যখন দেখতো এটা মেয়ে সন্তান হয়ে গেছে, তো লজ্জার ভয়ে, লোক লজ্জার খাতিরে অনেক সময় সেই মেয়েটাকে দাফন করে দিত, মেরে ফেলত। আর আজকের উন্নত টেকনোলজি পেয়ে আমরা জন্ম গ্রহণ করতে দেইনি, বরং ভ্রূণ পরীক্ষা করে সেখানে মায়ের গর্ভের ভিতরেই কাম শেষ করে দেই। আপনারা সার্চ করে দেখবেন 2023 ইংরাজি, 2022 এবং 21 ইংরাজিতে আমার দেশ ভারতবর্ষে কতটা কন্যা ভ্রূণ হত্যা করা হয়েছে। আমি এই এক্সাম্পল থেকে শুধু এই কথাটাই বলতে চাই যে আমরা সভ্যতা আর ভালো ভালো বুলি আর অনেক সুন্দর সুন্দর দাবির সাইনবোর্ড দ্বারা আমাদেরকে আবৃত করে ফেলেছি। বাস্তবতার দৃষ্টিতে আমরা চারিত্রিকভাবে, আমরা নৈতিকভাবে, আমরা সামাজিকভাবে, আমরা মানবিকভাবে অনেক পিছিয়ে পড়েছি আজকের মানুষেরা। সুতরাং আসুন আমার ভাইয়েরা, কালামুল্লাহ আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা অনেক বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছি। আমরা ইসলামী বৈশিষ্ট্য, ইসলামে যে আখলাক নিয়ে পৃথিবীতে এসেছিল, ইসলাম যে সভ্যতা নিয়ে পৃথিবীতে এসেছিল, ইসলাম যে ব্যতিক্রম ধর্মী মিজাজ চিন্তাধারা নিয়ে পৃথিবীতে এসেছিল, সেগুলো অনেকটা আমরা হারিয়ে বসেছি আজ। কিন্তু সৌভাগ্য, আলহামদুলিল্লাহ, যে কোরআন অবিকুল রয়েছে আমাদের সামনে বিদ্যমান। কোরআনের কোন অক্ষর, কোন হরফ, কোন লফজ, কোন অর্থ, কোন শব্দ, কোন উচ্চারণ এই মুসলিম জাতি আজও হারায়নি। আলহামদুলিল্লাহ বলেন। এই সমস্ত উলামায়ে হক্কানি এবং রাব্বানি, আউলিয়ায়ে কেরাম, সালেহিনে কেরাম, শুহাদায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সালেহিনদের কুরবানির বদৌলত তারা পৃথিবীতে খুব বড় অর্থ সম্পদ জোগাড় করতে পারেননি, কিন্তু জীবন দিয়ে কোরআনকে অবিকুল অক্ষত দুনিয়ায় রেখে গেছেন। তাই এই মুসলিম জাতি যে কোনো দিন যদি কোরআনের সঠিক অনুসারী হয়ে যায়, হাদিসের সঠিক আমলকারী হয়ে যায়, সেই মুহূর্তে জাতির অবস্থা বদলাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সুতরাং বন্ধুগণ, আসুন, কোরআন যে মেসেজ অফ হিউম্যানিটি, মানবতার বার্তা নিয়ে এসেছিল, কোরআন যে মেসেজ অফ পিস, যে শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে এসেছিল, কোরআন যে সাম্যবাদের শিক্ষা দিয়েছিল, কোরআন যে মানুষের দাসত্ব থেকে মানুষকে মুক্ত করে স্বাধীনভাবে দ্বীন আর ধর্ম পালনের সুযোগ করে দিয়েছিল, সেই কথাগুলো আজ আমরা
আমাদের জীবনে প্রতিফলিত করে সমাজের সামনে তুলে ধরি, তাহলে একদিকে মানুষের ভুল বুঝাবুঝি ভাঙবে, অন্যদিকে কোরআনের যে সার্বজনীন বিশ্বজনীন দাওয়াত এবং আহ্বান সেটা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। যেটা বলেছিলেন জাস্টিস সৈয়দ আমির আলী, that world is in some need of light today and I hope that that light can be provided by Islam. সেই আলো যার মহতাজ আজকের পৃথিবী, সেই আলো বিকিরণ করতে পারে, সে আলো দিতে পারে কোরআন আর সঠিক ইসলাম। কিন্তু দুর্ভাগ্য, আমাদের যে চরিত্র, আমাদের যে চালচলন, আমাদের যে আচরণ, এগুলো সব অবক্ষয়ের মুখে পড়ে। বন্ধুগণ, যে সমাজে কোরআন এসেছিল সেই সমাজে এইভাবে যুদ্ধ বিগ্রহ কলহ দ্বন্দ্ব মাথা ছাড়া দিয়ে উঠেছিল। একজন যখন মরতো, মরার সময় ওসিয়ত করত যে অমুক গোষ্ঠীর মানুষের সাথে তুই লড়াই বাদ দিবি না, ওরা আমাদের এতজনকে হত্যা করেছে, তোমরা তাদের কাছ থেকে বদলা নিবে। এইভাবে ওসিয়ত করে করে তারা মরতো। কবি বলছেন ও বকরা ওয়াল তারলিব কি বাহাম লড়াই সদি জিসমে আদি উনহুনে গওয়াই। বকরা ওয়াল তারলিব দুই কবিরা, দুই গোষ্ঠীর দ্বন্দ্ব শত বছর অব্যাহত ছিল। সেই যুগে এসে কোরআন ঘোষণা দিল কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ইসলাম ঘোষণা দিল, হে পৃথিবীর মানুষেরা, ভাই ভাই হয়ে সমাজে বসবাস করো। আল্লাহ নবী প্রত্যেক জুমার দিনে খুতবায় উঠে বলতেন আলা লা তাহাসাদু, সাবধান, একজন আরেকজনকে হিংসা করো না। ওয়ালা তাবাগাজু, বুগজ ও আদাওয়াত রেখো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লেগে তার দোষ, তার ত্রুটি, তার অন্যায়গুলো অন্বেষণ করে সমাজে তুলে সমাজে উপস্থাপন করে তাকে বেইজ্জত করতে যেও না। ওকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দাগণ, ভাই ভাই হয়ে সমাজে বসবাস করো। পবিত্র কোরআন ঘোষণা দিল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নবীজি প্রত্যেক জুমাবারে প্রায় দিন এই আয়াতটা তিলাওয়াত করতেন জুমার খুতবা শেষে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন ইনসাফ আর ন্যায় পরায়ণতা। আল্লাহ তাআলা হুকুম দেন সৎ ব্যবহার আর ইহসানের এবং আন্তরিকতার নিষ্ঠা। ও ইতাইযিল কুরবা, আর হুকুম দেন আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা, মানুষের সাথে ভালো সম্পর্ক রাখা, মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর ব্যবহার উপস্থাপন করা। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আর আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন নির্লজ্জতার যাবতীয় কাজ আর শরীয়ত বিরোধী সমস্ত কাজ। ওয়াল বাগি, আর যাবতীয় অন্যায় জুলুম ব্যভিচার থেকে আল্লাহ তাআলা নিষেধ করেন। এই সোনার গুলিগুলো সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতকে বিস্তারিতভাবে প্রায় জুমার দিন খুতবায় মিম্বরে দাঁড়িয়ে এই আয়াতগুলো পাঠ করতেন। আমার বন্ধুগণ, আমরা জানি আমাদের সালাত, ঈমানের পরে নামাজ, নামাজে কোনো কম্প্রোমাইজ নাই। নামাজ রীতিমতো আদায় না করলে মুসলমানি দাবি করা যায় না। মুসলমানি দাবি করতে হলে একজন মুসলমানকে নামাজি হতে হবে। এরপরে বছরে এক মাস আমাদের রোজা রাখা বাধ্যতামূলক। আমরা জানি এক নির্ধারিত পরিমাণ সম্পত্তির অধিকারী হয়ে গেলে পরে আপনার সম্পত্তিতে 2.5% মাল এতিম গরিবদের বাধ্যতামূলক প্রাপ্য আপনাকে দিতেই হবে, অর্থাৎ যাকাত। এরপরে জীবনে সম্ভব হলে যদি আপনার নির্ধারিত পরিমাণ দৌলত থাকে আর শারীরিক সুস্থতা থাকে তাহলে করতে হবে আপনাকে হজ। এই কথাগুলো হলো বেসিক পিলার অফ ইসলাম, ইসলামের একেবারে বুনিয়াদি পিলার। কিন্তু আপনার নামাজ আপনাকে বেহেশতি করবে, আপনার নামাজ আপনাকে অন্যায় থেকে বিরত করবে। কোরআন বলছে আপনার নামাজ আপনার আত্মিক সংশোধন করবে সত্য, কিন্তু মনে রাখবেন শুধু আপনার নামাজ আর ইসলাম যদি নামাজেই, আপনার ইসলাম যদি নামাজ, রোজা, হজ, যাকাতের ভিতরেই সীমিত রাখেন তাহলে এর দ্বারা জগতের কোনো উপকার হবে না, সমাজের কোনো উপকার হবে না, গরিব দুঃখী মিসকিন অসহায় নিঃস্ব সম্বলহীন মানুষগুলোর কোনো উপকার হবে না। ইসলাম যে বৈশিষ্ট্যময় চরিত্র, যে ব্যতিক্রমধর্মী চরিত্র, যে মেসেজ অফ পিস এন্ড হিউম্যানিটি নিয়ে এসেছিল, সেটা যদি জীবনে প্রতিফলিত করতে আমরা পারি তাহলে দুনিয়া স্বীকার করতে বাধ্য হবে যে ইসলাম রিলিজিয়ন অফ হিউম্যানিটি, রিলিজিয়ন অফ পিস। ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে দাঁড়িয়ে যখন একটা মানুষ মরার সময় ওসিয়ত করছে যে আমার প্রতিশোধ তোমরা নিয়ে ছাড়বে, সেই সময় দাঁড়িয়ে বললেন সিল মান কাতাকা, না না এমনটা করা চলবে না।
তুমি সম্পর্ক স্থাপন করো ওই ব্যক্তির সাথে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। আরে ভাই, যেইজন পুণ্যবান কেনা তারে বাসে ভালো, তাহাতে মহত্ব কিবা। আর পাপীরে যে ভালোবাসে, আমি ভালোবাসি তারে, সেইজন প্রেম অবতার। কবিতা বলে গেলেন, ইসলামের সেই কথা তিনি তার ভাষায় তুলে ধরলেন যে যে ভালো মানুষ তাকে সবাই ভালো পায়, কিন্তু একটা মন্দ চরিত্রের লোকের সাথে সম্পর্ক গড়া এবং তাকে সঠিক পথে দাওয়াত দেওয়া, এই হলো ইসলামের দাওয়াত, এই হলো ইসলামের চাহাত, এই হলো ইসলামের ডিমান্ড। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, হে আমার উম্মত, তোমার চরিত্রে এমনটা থাকা দরকার যে সিলমান কথা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, তুমি তার সাথে সম্পর্ক জুড়ো, তৈরি করো। ওয়াফু আম্মান যালামা, তুমি প্রতিশোধে বিশ্বাসী হওয়া, এটা কোনো বড় মহত্ব নয়। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, কেউ একটা মন্দ কাজ করলে তোমার উপরে, তুমি তার প্রতিশোধ দিতে পারো একটা মন্দ করে, কিন্তু এটা উত্তম পন্থা নয় এবং ইসলামের বৈশিষ্ট্য সেটা নয়, সেটা শুধু বৈধ। ইসলাম বরং বলেছে ইদফা বিল্লাতি হিয়া আহসান, এটাকে প্রতিরোধ করো সেই পন্থায় যেটা আগেরটার চাইতে উত্তম হয়। সুতরাং গালির বদলে গালি জায়েজ হলেও ইসলাম উৎসাহ দেয় নাই, বরং ইসলাম বলেছে ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার সাথে অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করো। ও আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার প্রতি মন্দ আচরণ করে তুমি তার প্রতি সৎ আচরণ করো, ভালো আচরণ করো। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ নবী তার আরো এক সাহাবীকে অতি আদরের সাথে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আলা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুল লিআহাদিন ফাফআল। ও আমার আদরের সাহাবী, যদি সম্ভব হয় সকাল এবং সন্ধ্যা এমন ভাবে অতিবাহিত করো যে কোনো মানুষের প্রতি তোমার হৃদয়ে কোনো ক্লেশ নেই। যদি এমনটা করতে পারো, ওয়াযালিকা মিন সুন্নতি ওয়া মান নাহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও আমার সাহাবী, এই চরিত্র আমার আযীম সুন্নাত, আমার বড় সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত, যে হিংসাবিহীন হৃদয় নিয়ে ঘুমানো আর হিংসা আক্রোশ বিদ্বেষবিহীন হৃদয় নিয়ে ঘুম থেকে ওঠা, এটা আমি নবীর বড় সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত। আর এই সুন্নতের কথা বলেই আল্লাহ নবী বললেন যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো। আমাকে ভালোবাসার লক্ষণ হলো আমার সুন্নতের প্রতি ভালোবাসা করা, আর যে এমনটা করবে সে আমি নবীর সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ, আজ সারা বিশ্বে, সারা পৃথিবীতে এই মহব্বতের মেসেজের, এই যে পারস্পরিক মেলবন্ধনের মেসেজের আর অন্যায়ের মোকাবেলা ন্যায় দিয়ে করা, এটার বড় অভাব দেখা দিয়েছে। পৃথিবীতে 650 কোটির ঊর্ধ্বে মানুষ আমরা হয়ে গেছি, কিন্তু মানবতা সম্পন্ন মানুষ, সেই নরম আর কোমল হৃদয় সম্পন্ন মানুষ, প্রতিশোধ স্পৃহায় বিশ্বাসী না হয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার মানবিকতা সম্পন্ন মানুষের বড় অভাব এই পৃথিবীতে দেখা দিয়েছে। আমি হাদিস পাঠ করেছি, মুসলিম শরীফের সহিহ হাদিস। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে গেলেন, মা আয়েশা বলছেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা। আল্লাহ নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মহব্বতকারী, নরম এবং কোমলতা প্রদর্শনকারী জাত। ইউহিব্বুর রিফকা, তিনি পছন্দ করেন কোমলতা আর নমনীয়তা ব্যবহারকে, নমনীয়তাকে বড় পছন্দ করেন। এরপরে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ইউতি আলার রিফকে মা লা ইউতি আলাল উনফ। আল্লাহ তাআলা নমনীয়তা, যারা নরম আর কোমল হৃদয় এবং মানুষের সাথে কোমল ভাবে পেশ আসে, কোমল স্বভাব দেখায়, তার এই কোমলতার বিনিময়ে আল্লাহ যা দেন সেটা কঠোরতার বিনিময়ে কখনো দেন না। আমার বন্ধুগণ, এরপরেই মা আয়েশা থেকে আরেক হাদিস, আল্লাহ নবী বলেন, আলাইকে বিরিফকে ইয়া আয়েশা, হে আয়েশা, তুমি বাধ্যতামূলক কোমলতাকে অবলম্বন করো, গ্রহণ করো। মনে রেখো, ফাইন্নার রিফকা, কেননা নমনীয়তা আর কোমলতা আর নম্র স্বভাব, মা কানা ফি শাইইন ইল্লা জানাহু, যে ব্যক্তির চরিত্রে থাকবে তার দরজা, সম্মান আর মর্যাদা দুনিয়া আখিরাতে প্রতিষ্ঠিত হবে। ওয়ামা নুজিআ মিন শাইইন ইল্লা শানাহু, আর যার চরিত্র থেকে নমনীয়তা, কোমলতা সরে যাবে সে ত্রুটিপূর্ণ এক মানুষ হবে, কামিল মানুষ হতে পারবে না। আমার বন্ধুগণ, এই নম্র স্বভাব আর মহব্বতের মেসেজ দেওয়া, এই নিয়ামত
এত বড় আল্লাহর দান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানে উল্লেখ করছেন। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, তো আল্লাহর বিশেষ রহমত থাকার কারণে আপনি ওই আরবের অনেকটা জাহিল, অনেকটা বর্বর, অনেকটা শত্রুতা মনোভাবাপন্ন সম্পন্ন মানুষগুলোর, শত্রু মনোভাব সম্পন্ন মানুষগুলোর সাথে আপনি নরম ব্যবহার, কোমল ব্যবহার, নমনীয়তা প্রদর্শন করেন, সেটা আল্লাহর বিশেষ দান। আপনি যে উহুদের ময়দানে দাঁত ভাঙার পরেও ধ্বংসের দোয়া দিলেন না, তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়ার পরেও অভিশাপ দিলেন না, এটা আল্লাহর বিশেষ দান আপনার প্রতি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান, যদি আপনি কঠোর হৃদয়ের হতেন, নিষ্ঠুর হতেন, নির্দয় হতেন, তাহলে মানুষগুলো চলে যেত আপনার কাছ থেকে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগণিত দান দিয়েছেন, কিন্তু এই বিশেষ উল্লেখ করলেন নম্র স্বভাব। আজকের সমাজ, পৃথিবী এবং এই দেশে যেটা বড় প্রয়োজন। সুতরাং আজকের এই দারুল হাদিসের এই বিশাল মজমায় আমরা অঙ্গীকার করি, ইসলাম যে নম্রতা, কোমল স্বভাব, মহব্বত, পারস্পরিক মেলবন্ধন রক্ষা করার, শত্রু মিত্র নির্বিশেষে শিক্ষা দিয়েছে, আমরা অন্তত সেইটা গ্রহণ করি। আমাদের নমাজুল্লাহ সুন্দর আমাদের করতেই হবে, আমাদের সব মেহনতের উপরে চলে, কিন্তু তার সাথে যদি ইসলামের এই বৈশিষ্ট্যগুলো আমরা অবলম্বন করতে পারি না, দুনিয়ার সামনে আমরা ইসলাম দেখাতে পারবো না। আমি এই কথা বলে শেষ করছি যে ইতিপূর্বে আমি শুনলাম ডক্টর মইনুল ইসলাম বড়ভূইয়া সাহেব বিবাহ সংক্রান্ত একটা কথা বললেন, আমার মন বড় আনন্দে ভরলো যে আমাদের আসলাফ ও আকাবিরিনদের মেহনত কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ, তিনি একজন এমবিবিএস সফল ডাক্তার, একজন চূড়ান্ত সফল প্রথিতযশা চিকিৎসক, কিন্তু তার চিকিৎসা সেবার মাঝখান দিয়েও তিনি তার যে মনোভাবটা পেশ করে গেলেন, ইসলামের যে গুরুত্বপূর্ণ বিধানটাকে তিনি যে বিবাহকে সহজ করো আর বিভিন্ন আনুষ্ঠানিকতা আর রসুমাতকে কঠিন করো, এই যে কথাটা বলে গেলেন, আমাদের আসলাফ ও আকাবির জীবনের শুরু থেকে যে মেহনত করেন, অনেক দুনিয়া ছেড়ে চলে গেছেন, অনেক আছেন, তাদের মেহনতের বদৌলতেও আমরা একজন ডাক্তারের মুখ থেকে এই সুন্দর কথাটা শুনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের বৈশিষ্ট্য, ইসলামী আদর্শ দ্বারা আদর্শমণ্ডিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান জাযা। শুকরিয়া।